नमस्कार। बांगलार शिक्षा स्वास्थ्य परिकाठामो कर्मसंस्थान इत्यादि जिनिस जखन धर्मेर प्रेसार कुकारेर मध्य ढुके एकटू एकटू करे सेদ্ধ होते शुरू हयेछे, गलबे कखन सेटा जानि ना, खूब शीघ्रई सेटा हयतो गलेও जाबे। सेई मुहूर्ते एकटी अनन्य अभिज्ञता आपनादेर सामने आमि एखन एकटू शेयर करते चाइ। आमादेर कालियाचक चौरंगीते जारा एसेछेन किंबा जारा ওই পাশ দিয়ে গেছেন সেখানে দেখে থাকবেন যে যেখানে ট্রাফিক পুলিশ থাকে সেখানে দুটো দানপাত্র রাখা ছিল। ইভেন ফ্যাক্ট এখনও আছে সেগুলো। সেই দানপাত্রগুলো কালীচকের কিছু স্থানীয় কিছু যুবক যারা সামাজিক কাজকর্মের সঙ্গে নিজেদেরকে যুক্ত রাখেন তারাই সেখানে রেখেছিলেন এবং এই দানপাত্রগুলো গত এক বছর ধরে সেখানে আছে। সেই দানপাত্রগুলোতে লেখা ছিল যে যদি আপনি কোনো দুস্থ অসহায় নাগরিককে ঔষধ কিংবা কোনো রকম কিছু দিয়ে যদি সাহায্য করতে চান তাহলে সেখানে আপনারা কিছু অর্থ সাহায্য করতে পারেন। এবার ওই দানপাত্রগুলো যখন খোলা হলো, ইনফ্যাক্ট দুবার খোলা হয়েছে। প্রথমবার যখন দানপত্রটা রাখা হয়েছিল 3 মাস পরে খোলা হয়েছিল, তাতে টাকা কত বেরিয়েছিল জানেন? কী মনে হচ্ছে? কয়েক লাখ টাকা না হাজার টাকা? মাত্র 12 টাকা। তারপরে দানপাত্রগুলোকে আবার তালা দিয়ে নতুন আশা নিয়ে সেখানেই রেখে দেওয়া হয় এবং ভাবা হয় যে নিশ্চয়ই এর পরের বার হয়তো 2 অঙ্ক থেকে কিছু বাড়বে, 4 অঙ্ক কিংবা 5 অঙ্ক কিছু হবে। কিছুদিন আগে, এই 2-1 দিন আগে সেই দানপাত্র, দুটো দানপাত্র ওখানে আছে, দুটো খোলা হয়। যারা খুলতে যাচ্ছিল, যে সমস্ত আমাদের ভাইরা আছে ওখানে, তো তারা ভাবলো যে নিশ্চয়ই কেউ বলছে 1 লাখ টাকা হবে, কেউ বলছে 50,000 টাকা হবে, কেউ ভাবছে হয়তো অ্যাটলিস্ট 10,000 টাকা তো হবেই। খুলতে গিয়ে দেখা গেল টাকা সেখান থেকে বেরিয়েছে মাত্র 52 টাকা, অনলি 52 রুপিস। একটা দানপত্রে ছিল 12 টাকা আর একটাতে ছিল 40 টাকা। 6 মাসে টাকা ওখানে হয়েছে 52 টাকা। তার মানে 9 টাকা মাসেও জমা পড়েনি। আর আগেরটা যদি আপনি জুড়ে দেন, আমি বোধহয় একটু বলতে ভুল করেছি, আগেরটাতে 3 মাসে 20 টাকা পেয়েছিল। তার মানে 52 আর 20 আপনার দাঁড়াচ্ছে 72 টাকা ইন 9 মান্থস, 9 মাসে। তার মানে 8 লং 72, এবার মিলেছে হিসাবটা, তাই না? ইন্টারেস্টিং। 8 টাকা প্রতি মাসে ওইখানে দুটো দানপাত্রে জমা পড়েছে। দারুণ খবর, সুন্দর ব্যাপার। দুস্থ অসহায় লোকেদের জন্য দুটো দানপাত্র রাখা ছিল কালিয়াচকে। কালীচক নাম শুনলে তো লোকের টাকার গন্ধে বিভোর হয়ে ওঠে। কিছু লোক তো কালিয়াচকের নাম শুনেই ভাবে যে দিন রাত এখানে আকাশে বাতাসে টাকা ওড়ে। যাই হোক, তো সেটা কালিয়াচক হোক কিংবা কলকাতা হোক কিংবা কাকদ্বীপ হোক কিংবা আর যে কোনো জায়গায় হোক না কেন ভারতবর্ষের, এরকম যেখানে যেখানে এই সমস্ত দানপাত্র রাখা থাকে এগুলো কোনোদিনও ভর্তি হয় না। ভর্তি হওয়া তো দূরে থাক, এই যে দানপাত্রটা কেনার যে টাকা, সেই টাকাটাও এখানে ওঠে না। অথচ আপনি একটা মন্দিরের সামনে যখন দানপত্র রাখবেন, যেন মসজিদের সামনে যখন দানপত্র রাখবেন, কিংবা আজকে যে ঘটনাটা ঘটলো বেলডাঙায়, মসজিদের নামে যে টাকাটা উঠল, সেখানে লোকে ছুঁড়ে ছুঁড়ে বাতাসা ছোড়ার মতো টাকা ছুড়ল। অঢেল টাকা, গোনা যায় না, কাউন্টিং মেশিন দিয়ে হয়তো গুনতে হবে যে কত টাকা উঠেছে। একজন বলল কিউআর কোডে টাকা পাঠাতে গিয়ে পাঠানো যাচ্ছে না, মানে সিস্টেম হ্যাং করে যাচ্ছে। কে যেন 80 কোটি টাকাও দিতে চেয়েছেন। সেটা মন্দির হোক কিংবা মসজিদ হোক, আই এম নট বায়াসড, লেট মি ভেরি ক্লিয়ার অ্যাবাউট ইট। কারণ এই যে জায়গাটা, সেই জায়গাটাতে আমি যেটা বলতে চাইছি যে আপনি ধর্মের নামে যখন টাকা দিচ্ছেন সে টাকার কোনো কাউন্টই হয় না। এত টাকা আপনি দিচ্ছেন, কাউন্টলেস মানি। আর একটা দুস্থ অসহায় সাধারণ মানুষকে সেবা দেওয়ার জন্য যখন একটা দানপাত্র রাখা হয় চৌরঙ্গীর মতো জায়গাতে, সেখানে মাসে টাকা ওঠে 8 টাকা করে। তো এই সমাজে আমরা বাস করছি। আমি আগেও বলেছি, বারবারও বলেছি, এখনও বলবো যে সামাজিক যে পরিস্থিতি
আমাদের দেশের, আমাদের রাজ্যের, আমাদের জেলার কিংবা আমার গ্রামের কিংবা আমার শহরের, এখানে যদি আমরা পরীক্ষা করে দেখতে চাই তাহলে দুটো দানপাত্র রাখুন। একটার গায়ে আপনি হাসপাতাল, স্কুল, কলেজ কিংবা দুস্থ লোকেদের জন্য সাহায্য চান, পাশে আরেকটা দানপাত্র রাখুন যেখানে আপনি মন্দির, মসজিদ ইত্যাদি নির্মাণের নামে যখন চাইবেন তখন আপনি দেখতে পাবেন যে কোন দানপাত্রতে কী পরিমাণ অর্থ জমা হচ্ছে। তার মানে কি, সোসাইটি কোনটাকে প্রায়োরিটি দিতে চাইছে, সোসাইটির কাছে কোনটা বড়, হসপিটাল, স্কুল, কলেজ, দুস্থ সাধারণ মানুষের সেবা না ধর্মস্থান তৈরি? আমি কোনো ধর্মক্ষেত্র কিংবা ধর্মস্থান তৈরির বিরোধিতাতে নেই। যাদের ভালো লাগে, যারা পছন্দ করে, করতেই পারে। ধর্মনিরপেক্ষ দেশ, করুন, কোনো সমস্যা নেই। কিন্তু একবার ভেবে দেখুন তো, যে দুটো দানপাত্র ওখানে রাখা থাকলো, 9 মাস ধরে পড়ে থাকলো, সেখানে 8 টাকা করে মাসে উঠেছে। আমি জানি না যে কালিয়াচক থেকে কত টাকা আজকে বেলডাঙায় জমা পড়েছে, আমার কাছে কোনো ডেটা নেই। মালদার কোন মানুষ কারা কী দিয়েছে সেটাও আমি জানি না। আমি কালিয়াচক নিয়ে যদি বলি, যে কালিয়াচকে যারা ওই চৌরঙ্গির আশপাশ দিয়ে যারা প্রতিনিয়ত যাতায়াত করে কিংবা যারা ওই দানপাত্রটাকে এড়িয়ে যায় কিংবা দেখে যায়, তাদের মধ্যে থেকে কেউ বেলডাঙায় টাকা দিয়েছে কি না, কত টাকা দিয়েছে সেটাও জানি না। তারা এবার একবার দানপাত্রটার দিকে তাকাবেন আর একবার ভাববেন যে আপনি দিতে পারেন। হুমায়ুন কবিরের উদ্যোগে আপনি সাধুবাদ জানাতে পারেন, কোটি কোটি টাকা দিতে পারেন। কালকে হুমায়ুন কবিরের জায়গায় কোনো হনুমন্ত রাও কিছু বানাবেন, আপনি তাতেও দিতে পারেন, আমার কোনো অবজেকশন নেই। কিন্তু একবার ভাববেন না যে যে পরিমাণ টাকা আপনি সেখানে দিচ্ছেন তার 1% যদি আপনি ওই দানপত্র দিতে পারতেন, যে দুটো লোককে ওখানে ইন্সপায়ার করে দেখাতে পারতেন যে আমি দিচ্ছি ভাই তুমিও দাও, তাহলে যে যুবকরা, এবং এখানে খুব মজার ব্যাপার, এই হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের যুবকরাই ওই দানপাত্রটা রেখেছিল। আর দানপত্রের গায়ে তো ইনফ্যাক্ট কিছু লেখাই ছিল না কোন ধর্মের জন্য, কার জন্য, কিন্তু মানুষের জন্য। মজার ব্যাপার, সেখানে নাকি একটা স্ক্যানারও ছিল। ভাই বলছে যে 1 টাকা পর্যন্ত কেউ অনলাইনেও দেয়নি। তাহলে ভাবুন আপনি কোনটাকে প্রায়োরিটি দিতে চাইছেন, কেন দিতে চাইছেন, কি দেশ, কি সমাজ, কি পরিস্থিতির মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, আমি যাচ্ছি, কোনটাকে প্রায়োরিটি আমরা দেব আর কোনটাকে দেব না। ভাবুন, ভাবতে থাকুন। গেম ইজ অন।